সময় এসে গেছে যে এখন ভারতকে হার্ড স্ট্যান্ড থেকে এগিয়ে গিয়ে সরাসরি শিক্ষা দেওয়ার মতো অ্যাকশনকে নিতে হবে। ভারত ইতিহাসে যে ভুল করেছে এখন সেই ভুলের পুনরাবৃত্তি করার সময় শেষ হয়ে গেছে। যদি ভারত তার ইতিহাসে ভুল আবারও করে তবে ভারতের সামনে সমস্যা আরও বেশি গম্ভীর হবে, কারণ ভারতের সামনে আরও একটি পাকিস্তানের মতো শত্রু দাঁড়িয়ে যাবে। হয়তো আপনি জানেন না, কিন্তু 1980-র দশকে যখন ভারত ও ইসরায়েল জানতে পারে যে পাকিস্তান নিউক্লিয়ার অস্ত্র তৈরিতে ব্যস্ত, এমনকি মনে করা হয় যে সেই সময় ভারত ও ইসরায়েল পাকিস্তানের কহুটা পারমাণবিক কেন্দ্রে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করেছিল। ইসরায়েল স্ট্রাইকের পরিকল্পনা ছিল, ইসরায়েল বিশেষজ্ঞরা জানায় সেই সময় ইসরায়েল চেয়েছিল ভারত যেন তাদের জামনগরের মতো বিমানবন্দরগুলো ব্যবহারের অনুমতি দেয়, যাতে ইসরায়েল বিমান বাহিনী পাকিস্তানের নিউক্লিয়ার কেন্দ্র ধ্বংস করতে পারে। কিন্তু অনেক বৈশ্বিক কারণের জন্য ভারত সেই সময় পিছিয়ে যায়। ইতিহাস ভারতের কাছে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে আটকানোর ভালো সুযোগ ছিল। ভারতের সবচেয়ে বেশি ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত হয়ে বসেছিল, কিন্তু ভারত আক্রমণের অনুমতি না দিয়ে অনেক বড় ঐতিহাসিক ভুল করেছিল। কিন্তু এখন ভারতের বাংলাদেশের বিষয়ে এমন কোনো ভুল করা উচিত নয়। যেমনটা এখন এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ ভারত বিরোধী মঞ্চের অংশ হয়ে গেছে। এমনকি বাংলাদেশের সেনাবাহিনী ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে 3টি স্পেশাল প্যারাকমান্ডো ইউনিটের তৈরির প্রস্তাব রেখেছে। এমনকি বাংলাদেশের সেনাবাহিনী এখন ভারতীয় সেনাবাহিনীর সাথে আগের মতো যুদ্ধাভ্যাস করবে না। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজগুলোকে ভারতকে জবাব দেওয়ার মতো তৈরি করছে, যার জন্য বাংলাদেশ যেখানে তুরস্ক চীনের সহযোগিতা নেবে। এছাড়া বাংলাদেশের সমস্ত অস্ত্র কেনাকাটা এখন ভারতকে মাথায় রেখে হবে। তো এখন এখানে ভারতের সামনে প্রশ্ন হলো, ভারত কি নিজের চোখের সামনে বাংলাদেশকে একটি বড় শত্রু হতে দেখবে, নাকি বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনী বেশি শক্তিশালী হওয়া পাকিস্তানের সাথে সাথে কোনো সামরিক জোট করার আগেই ভারতের সরাসরি আক্রমণ করে বাংলাদেশের নৌবাহিনীর সমস্ত শক্তি মিটে দেওয়া উচিত? ভারতের এখানে নিশ্চিত করা উচিত যে বাংলাদেশের কাছে যেন কখনোই আর কোনো যুদ্ধজাহাজ না থাকে। আর এমনটা করতে জাতিসংঘ ভারতকে আটকাতে পারবে না, কারণ ভারতের সামনে আমেরিকার উদাহরণ বিদ্যমান। যেমন আমেরিকা ভেনেজুয়েলাকে দখল করেছে, অথচ ভেনেজুয়েলা আমেরিকার জন্য কখনোই তত বড় হুমকি ছিল না যতটা বড় হুমকি বাংলাদেশ এই সময় ভারতের জন্য হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা গ্রিনল্যান্ডকে দখল করবে, কারণ আমেরিকা নিজেই নিরাপত্তা চায়। আমেরিকা যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে আটকাতে চায়, কারণ ইরানের পারমাণবিক অস্ত্র সরাসরি ইসরায়েল ও আমেরিকার জন্য থ্রেট। অর্থাৎ যখন আমেরিকা নিজের নিরাপত্তা নামে কাউকে মিটিয়ে দেওয়া বা দখল করার কাজ করতে পারে, তবে এমন অবস্থায় ভারতকেও নিজের নিরাপত্তা নামে বাংলাদেশকে যে কোনো মূল্যে শক্তিশালী হওয়া থেকে আটকাতে হবে। ভারতকে সরাসরি আক্রমণ করতে হোক না কেন, ভারতের উচিত যে বাংলাদেশের নৌবাহিনীর কাছে যেন কখনোই কোনো যুদ্ধজাহাজ না বাঁচে। কারণ বিষয়টি এমন যে বাংলাদেশের কট্টরপন্থী এমনকি চাপের রাজনীতির সময় চলে গেছে। এমন অবস্থায় ভারতকে এখানে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে হবে, নাহলে কিন্তু সামনের দিনে পাকিস্তানের মতো এদের সাথেও আমাদের কিন্তু ঠিক তত বড় শত্রুতা হয়ে যাবে যত বড় আজ পাকিস্তানের সাথে। তাই সময় থাকতে এদেরকে যদি আমরা এখন থেকে ধ্বংস করা না শুরু করি, তাহলে দেশের সার্বভৌমত্ব আর দেশের থেকে বড় হুমকি কখনোই কমানো যাবে না। এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।